আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিরিজ 2, ঠিক আছে, মানে দ্বিতীয় ক্লাসটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে শনিবার 1 তারিখ। চলো শুরু করি। তোমাদের টেস্ট 27 তারিখের ওইদিকে, তাই না? হয়ে যাবে এর ভিতরে। আজকের ম্যাথটাও তৃতীয় অধ্যায় থেকেই, মানে বীজগণিতিক রাশি থেকে একটা ম্যাথ। হ্যাঁ, হ্যাঁ। প্রথমে একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে। এই উৎপাদকটা বইয়ের উৎপাদক, তাই বেশি ব্যাখ্যা বনিতা না করে ডিরেক্টলি লিখ। 4x² মাইনাস 12xy। তারপরে দেখো দেওয়া আছে জেড, কিন্তু এখানে আছে এক্স আর ওয়াই। তো ওয়াইটাকে নিয়ে আসি সামনে, প্লাস 9y² মাইনাস 16z²। রাইট, তাহলে 4x² মানে 2x এর উপর হোল স্কোয়ার মাইনাস 2 × 2x × 3y প্লাস 3y এর উপর হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² এর সূত্র হয়েছে না? আর এখানে 16z²। তাহলে 2x মাইনাস 3y হোল স্কোয়ার মাইনাস 4z হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2x মাইনাস 3y প্লাস 4z, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, 2x মাইনাস 3y মাইনাস 4z। ওকে, এটাই এই উৎপাদকের অ্যান্সার। খ নাম্বার, পি কিউব প্লাস কিউ কিউবের মান চাইছে। এখানে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, পি মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে পি প্লাস কিউ সমান হচ্ছে √3, 1 নম্বর সমীকরণ ধরলাম। আর দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু √6। সো এটাকে আমি ভাঙে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু √6 মানে হচ্ছে 3 2 6, তার মানে √3 ইন্টু √2 লেখা যায়। সো পি মাইনাস কিউ এর মান এখান থেকে পাবো, কারণ পি প্লাস কিউ এর মান আমি জানি √3, এদিকে পার করলে এটা ডিভাইডেড হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউ এর মান আসবে √2। এটা 2 নাম্বার। এখন 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে পাবো আমি পি এর মান। পি এর মান কত পাবো? পি এর মান পাবো আমি হচ্ছে √3 প্লাস √2/2। তোমরা করে দেখো। আর 1 মাইনাস 2 করলে পাবো কিউ এর মান, অর্থাৎ √3 মাইনাস √2/2। এখন আমার এই পি কিউব প্লাস কিউ কিউবের সূত্রের ভিতরে আছে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি প্লাস কিউ। পি কিউ এর মান আমার লাগবে। সো এখন পি কিউ এর মানটাকে আমি বের করে নিই। এটা যদি আমি গুণ করি √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, দ্যাট মিনস 1/4। এটা এ প্লাস বি ধরি আর এ মাইনাস বি ধরি, তাহলেই বের হয়ে যাবে। এখন আমরা বাকি অংশ করি ম্যাথটার। সেটা কি, লেফট হ্যান্ড সাইড ধরি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি কিউব প্লাস কিউ কিউব। এটার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি প্লাস কিউ। রাইট, সো পি প্লাস কিউ এর মান আমি জানি √3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 1/4 ইন্টু √3। সো 3√3 মাইনাস 4 বাই মাইনাস 3√3/4। সো এটার লসাগু যদি আমি করি 4, 12√3 মাইনাস 3√3, তার মানে হচ্ছে 9√3/4 সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। তাহলে এইভাবে আমাদের খ নাম্বারটাও হয়ে গেল। গ নাম্বার প্রশ্ন, এ এর মান যদি হয় m⁴ প্লাস 4m² প্লাস 2, তাহলে y² মাইনাস 1 ইজ ইকুয়ালস টু my বের করতে হবে। তো y² আনা লাগবে। y⁴ প্লাস 1/y⁴ a এর মান দেওয়া আছে। সো আমি এইভাবে লিখতেই পারি যে y⁴ প্লাস 1/y⁴ ইজ ইকুয়ালস টু m⁴ প্লাস 4m² প্লাস 2, কারণ এটাও a এর মান এটাও a এর মান, দুটা a এর মান সমান লেখা যায়। সো এটাকে আমি y² প্লাস 1/y² হোল স্কোয়ার a plus b whole square minus 2 is equals to এইভাবেই রেখে দিই। এটাকে এখনই কাজ করব না। m⁴ প্লাস, আচ্ছা করে ফেলি। এটা আসবে হচ্ছে m² প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2।
তো এটাকে যদি আমি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার রাখি তাহলে আসবে m স্কোয়ার প্লাস 2। এবার y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 is equals to m square plus 2. So y plus 1/y is equals to m, right? So y minus 1/y whole square plus 4 is equals to m square. গাধার মতন এক লাইন করলাম মিসাই, যাই হোক করি। y minus 1/y আচ্ছা সরি আমি কি যে হয়েছে দাঁড়াও, এগুলো লাইনের কোনো প্রয়োজনীয়তাই ছিল না। দেখো এখানটায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় না, প্লাস 2 লেখা যায় ইজ ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস 2। এম স্কোয়ার প্লাস 2 কেটে গেলে থাকে কি y মাইনাস 1/y ইজ ইকুয়ালস টু m। এটাকে লসাগু করি y স্কোয়ার মাইনাস 1 এটাকে এখন আমি অতএব লিখতে পারি যে y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু my। এটাই দেখাতে বলছে। শোট ভাইরা এখান থেকে একটা শিক্ষা নাও। আমি হয়তো বা সাময়িকের জন্য মাথা হ্যাং মারছিল ওই জন্য করছি এরকম, কিন্তু করা যাবে না এই কাজটা কিন্তু। আজকে এই শিক্ষাটা নাও যে এই কাজটা আমরা করব না যেটা ভাইয়া করলো আজকে। সো মেইনলি আমাদের টার্গেট থাকবে যে ম্যাথটাকে কত শর্ট করা যায়, কিন্তু এমন না যে তুমি নিয়ম বা লাইন স্কিপ করবা। তুমি কমপক্ষে 4 থেকে 5 লাইন তো তোমার থাকতেই হবে, লাইন তো থাকতেই হবে। যখন তুমি 4 মার্কের একটা প্রশ্ন লিখতেছো, যেমন এই সি নাম্বার মানে তো 4 মার্কের একটা প্রশ্ন, তাই না? এটার মার্ক কত? 4 না? তো তোমাকে ওই স্ট্যান্ডার্ডে লিখতে হবে। তুমি বেশি ছোট করলেও কিন্তু সমস্যা। বোঝা গেছে? ওকে ডান। সামনের দিনের ম্যাথসটা দেখে নাও, ত্রিকোণমিতি থেকে করব। ত্রিকোণমিতির একটা ম্যাথ, এটা বলতে পারো যে তুমি 99% আসার চান্স আছে এবারের টেস্ট পরীক্ষায়। যে কোনো স্কুল থেকেই হও না কেন এই ম্যাথটা আসার চান্স আছে 99% -1%। -1% means 98%, অলমোস্ট 98% আসার চান্স আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।